মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে রয়েছেন ৪ জন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, সবশেষ আপডেট তো জানাবেনই, এবং যারা চিকিৎসা গ্রহণ করছেন তাদের শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু নিয়মিত যেই ব্রিফ করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিফ করেন। আমরা যতটুকু জানতে পেরেছি 10টার পর, অর্থাৎ 10:30 বা 11টার দিকে সেখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই যারা আসলে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং যারা এর থেকেও কিছুটা কম যাদের অবস্থা সংকটাপন্ন সেই রকম 9 জন রয়েছে, এবং বাকি যেই 23 জন রয়েছেন সেই তাদের সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে পুরো তথ্যটা জানাবেন। তবে আমি একজন দায়িত্বশীল একজনের সাথে, একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম। তারা আসলে বলছেন যে যারা আসলে সংকটাপন্ন, বিশেষ করে যেই আইসিইউতে রয়েছেন এবং বাকি তারপরে যেই মধ্যম সংকটাপন্ন সেখানে যেই 9 জন রয়েছেন, তারা কিন্তু একদমই আশঙ্কামুক্ত নয়। তো তাদের বিষয়ে যেহেতু বাইরে থেকে সিঙ্গাপুর এবং ভারত থেকে চিকিৎসকরা এসেছেন এবং তাদের নিয়ে একটি বোর্ড গঠন করে তাদের চিকিৎসার বিষয় সব কিছু তারা দেখভাল করছেন, যাতে তাদের চিকিৎসার কোনো ধরনের গাফিলতি না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। এবং এছাড়া বাকি যেই 23 জন রয়েছেন তাদের মধ্যে যেই যাদের অবস্থা আসলে কিছুটা উন্নতি হচ্ছে, এরকম সংখ্যা বেশ বেশি, 10 থেকে 12 জন রয়েছেন, যারা আসলে হয়তো সামনের সপ্তাহের মধ্যেই যদি সব কিছু ঠিক থাকে এবং মহান সৃষ্টিকর্তার যদি সহায় হন, অবশ্যই তারা হয়তো 10 থেকে 12 জনকে সামনের সপ্তাহের মধ্যেই তারা এখান থেকে রিলিজ দিতে পারবেন। তো এমনি অন্যান্য যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের বিষয় এবং যে বাকি যারা 10 জন ছাড়া অন্যান্য যারা রয়েছেন তাদের বিষয়ে বেশ দায়িত্বশীল আচরণ করবেন। এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে সর্বোচ্চটা চেষ্টা করবেন যে কোনো ধরনের কোনো চিকিৎসার অবহেলা যাতে না হয়, এবং যে সমস্ত রোগীরা এখানে ভর্তি আছেন তাদের যত দ্রুত সম্ভব তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ফিরে যেতে পারে সেই বিষয়টি আসলে তারা দেখভাল করছেন। রমিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রমিজ হুসাইন যোগ দিয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।